2011-এ বলিউডে ইমতিয়াজ আলী রকস্টার নামে একটা সিনেমা বানাইছেন, যেটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। বাট ওই রকস্টার ছাড়াও হোল ওয়ার্ল্ডে রকস্টার ভিলেজ, রকস্টার কিড, এরকম আরও লটস অফ সিনেমা হয়েছে অলরেডি। সারা দুনিয়াতে এরকম 22 থেকে 23টা সিনেমা আছে রকস্টার নামে। আমাদের সিনেমাটার নাম রকস্টার। সো গল্প বা ইন্সপিরেশনের জায়গা থেকে আমি একটুকুই বলবো। সো আই ওয়াজ আ মিউজিশিয়ান। অ্যাজ আ মিউজিশিয়ান আমি আসলে ডিরেকশনের আগে মিউজিক করতাম। সো যখন আমি মিউজিক করতাম, আমি আমার লাইফে প্রচুর মিউজিশিয়ানদের লাইফ নিয়ে প্রচুর ঘাটতাম। এটা আমার অভ্যাস ছিল। লাইক আমি যদি কিছু নাম বলি, স্নুপ ডগ, ডক্টর ড্রে, এমিনেম, নতুন আমাদের দ্য উইকেন্ড, অ্যাবেল টেসাফে, ড্রেক, আর পুরানো ছিল এলভিস প্রেসলি, টুপাক, নটরিয়াস বিআইজি। এই প্রত্যেকটা মানুষকে আমার প্রচণ্ড রকম ভালো লাগতো। ওদের রিয়েল লাইফ ঘটনা শুনে আমার ড্যাম ম্যান, কি করতেছে এটা। সো যখন সাকিব ভাই আমাকে বললো যে হি ওয়ান্টেড টু বি আ রকস্টার, আমি চিন্তা করতেছিলাম যে ইজ দ্যার আ ম্যাজিক। বিকজ আমি সারা জীবন এইসব রকস্টারদের লাইফ, এইসব রকস্টারদের জীবন, এইসব রকস্টারদের ডকুমেন্টারি দেখে আসলে বড় হয়েছি। দে আর মাই ইন্সপিরেশন। আমি সারা জীবন ওদেরকে ওদেরকে আমার ইন্সপিরেশন হিসাবে দেখছি। তো যখন সাকিব ভাই বললো যে আচ্ছা এরকম একটা সিনেমা, আই ওয়াজ লাইক অ্যাম আই ড্রিমিং অর হোয়াট। আমি আসলে সারা জীবন যেগুলি নিয়ে ঘাটছি ওইটা নিয়ে সিনেমা বানাইতে বলতেছে। সো হ্যাঁ, আমার গল্পে, আমার সিনেমায় ইউ উইল ফাইন্ড রিফ্লেকশন অফ রিয়েল লাইফ রকস্টার্স, বাট নট এনি ফিল্ম। আমি আসলে অনেক রকস্টারদের থেকে আসলে আমার নিজের জীবনে অনেক বেশি ইন্সপায়ার্ড, এবং আমার সিনেমায় আসলে আমি এইসব রিয়েল লাইফ রকস্টারদের প্রতিচ্ছবিটাকে আসলে ধারণ করার ট্রাই করছি। ইয়াস, বাট ওই ইন্ডিয়ার 2011-এর ইমতিয়াজ আলীর রকস্টার বা অন্য কোনো সিনেমার সাথে আসলে ওরকমভাবে আমার কোনো সম্পৃক্ততা নাই। সো ইয়েস, বাকিটা দর্শক হলে গিয়ে এনজয় করবে আই হোপ। যারা বলে বিজ্ঞাপন, কি বিজ্ঞাপন যারা বানায় ওরা ছোট গল্প বানাইতে পারে, বড় গল্প পারে না। সো এই কথাটাতেও আমি আসলে অ্যাগ্রি করি না। আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে অলরেডি এরকম 2-4 জন ডিরেক্টর আছেন যারা অলরেডি গ্রাউন্ড ব্রেকিং লঙ্গার ন্যারেশন বানায় দেখা ফেলছে। একদমই গ্রাউন্ড ব্রেকিং বানায় দেখা ফেলছে। ইনফ্যাক্ট আমাদের এরকম ডিরেক্টরও আছে অ্যাডভার্টাইজিংয়ে যারা অলরেডি কান্স থেকে ঘুরে আসছে। সো আমি আসলে এই পয়েন্টটাকে একদমই ভ্যালিড মনে করি না। মেবি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির কোনো ডিরেক্টর এখন পর্যন্ত কমার্শিয়াল ফুল লেন্থ বানায় নাই, বাট ফুল লেন্থ বানায় দেখায় প্রুফ করা শেষ। সো আমি আসলে এই পয়েন্টটাকে ভ্যালিড মনে করি না। আর আমি আমার সিনেমা, আমি আমার বেস্ট ট্রাইটা করবো ইনশাল্লাহ। সো আমি আগেও বলছি, আবারও বলি, সাকিব ভাই ইজ লাইক আ কিড, হি ইজ লাইক আ বাডি। আই মিন হি ইজ লাইক ওয়াটার। ওনাকে আসলে যে পাত্রে রাখা হয় ওই পাত্রে রাখার উনি ধারণ করে। সো আই ফাইন্ড হিম ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে আমি ওনার নতুন নতুন লেয়ার দেখি। আর কাজ করার জন্য সাকিব ভাই অন্য লেভেল। কজ উনি আসলে যেমন ডেডিকেটেড, তেমন কষ্ট করতে পারে, রাত জাগতে পারে, লাভ দিতে পারে, ঝাঁপ দিতে পারে। হি ক্যান ডু এনিথিং। আমি ওনাকে গিটার প্র্যাকটিস করাইতেছি, এটা করাইতেছি, সেটা করাইতেছি, উনি জাস্ট লেটস ডু ইট রুশো। সো এইটা আমার এই স্পার্কটা তো আমাকেও অনেক আরও বেশি আরও দৌড়ানোর অনেক একটা ফুয়েল দেয়। সো আই ফাইন্ড হিম লাইক আ ভেরি ক্লোজ বাডি সামটাইমস, সামটাইমস উনি বড় ভাই, সামটাইমস উনি ফ্রেন্ড, অ্যান্ড মোস্টলি হি ইজ আ কিড, যার আসলে প্রত্যেক দিন নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে। সিরিয়াসলি আমি আসলে এইসব বিষয়ে একদমই বুঝি না, একদমই কাঁচা। আই মেক অর আই মেড হোয়াট এভার আই ফিল, যেটা আমার ভাল লাগে ওইটা আমি আসলে করি। এবং এবারও তাই হয়েছে যে এই সিনেমাটা আমার প্রথম সিনেমা, আমার যা ভালো লাগতেছে আমি তাই করতেছি। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই প্রডিউসার অজয় দা স্কোয়ার অ্যান্ড দেয়ার টিম, যে ওনারা আমাকে আসলে শুরু থেকে এই পর্যন্ত আমাকে আসলে কখনোই কোনো কিছু নিয়ে কোনো কিছু বলেনি বা চাপায় দেয়নি। রুশো করো, ওকে ভালো লাগছে, ওকে করো। অলসো থ্যাঙ্কস টু সাকিব ভাই, যে উনিও আমাকে সারাক্ষণই আমাকে বলে রুশো করো করো, তুমি করো। সো ইয়াস, আমি আসলে আমার যা ভালো লাগতেছে তাই করতেছি। বাট আমার কাছে মনে হয় যে আমি তো একটা বাঙালি, এবং এই যে মানুষগুলি যারা আমাদের সিনেমা দেখে, যে ক্লাসের মানুষজনগুলি, আমি আসলে ওদের সাথে এমনি কানেক্টেড। আমি আসলে ওদের সাথে ওই রুট লেভেলে এমনি কানেক্টেড। ওরা যা খায় আমিও তা খাই, ওরা যেই ওয়েদারে বসবাস করে আমি ওই ওয়েদারেই বসবাস করি। সো আই ফিল যে আমার যেই মানুষগুলি আমার সিনেমাটা দেখবে ওরা আমারই মানুষজন।
সো আমার কাছে আমার একটা বিশ্বাস যে আমি যেটা বিশ্বাস করে বানাচ্ছি, আমার যেটা ভালো লাগতেছে, আমার দর্শকদের ওটা ভালো লাগবে। কারণ ওরা আর আমি তো আলাদা না, আমি তো একই তো মানুষ। তো আমার মনে হয় যে যেই সিনেমাটা আমার ভালো লাগছে, ওই সিনেমাটাও আমার অডিয়েন্সদের, আমার দর্শকদেরও ভালো লাগে। মানে আমরা তো একই সিনেমা দেখে হাততালি দিছি, তো সেটা ইন্টারন্যাশনাল কোনো সিনেমা হয়তো বা হতে পারে, বাংলাদেশি কোনো সিনেমা হয়তো হতে পারে। তো এই যে ভালো লাগার বিষয়টা, ওদের ভালো লাগা আমার ভালো লাগা এক। সো আমি আসলে সিনেমার ওই জায়গা থেকে আমার ভালো লাগাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি আসলে করতেছি। হোয়াট এভার দ্য মিউজিশিয়ান রাইট, বা একটা রাইটার বা একটা লিরিসিস্ট যেটাই লিখে, আই অলওয়েজ ফিল যে এটা আসলে ওর ভিতরের যেসব জিনিসও বলতে পারে না, যেসব জিনিসও হয়তো বলতে পারলেও বুঝাইতে পারে না, এরকম জিনিসপত্রই আসলে মানুষটা লিখে। সো আমার গানের প্ল্যানিংগুলি অ্যান্ড লিরিক্সগুলি অ্যান্ড থটসগুলি বা ফিলোসফিগুলি আসলে ওইরকম জায়গা থেকে বিল্ড আপ করা যে হোয়াট এভার মাই ক্যারেক্টার ইজ গন থ্রু, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন ইজ লিরিক। সো ওইভাবেই আসলে গানগুলি ডিজাইন করা, লাইফের বিভিন্ন স্টেজে ও কী ফিল করে, কি ওর উপর দিয়ে যায়, কি ও ফিল করে, ওর অনুভূতিটা কি, সে সময় ও সুখে আছে না দুঃখে আছে না কষ্টে আছে, হোয়াট এভার ইন দ্য সিচুয়েশন, হোয়াট এভার ইজ দ্য সিচুয়েশন ইজ, ওইটাই আসলে ও লিখে এন্ড ওইটাই আসলে বলার চেষ্টা করে গানের মধ্যে। সো ইয়াস, আই হ্যাভ ডিজাইন সামথিং লাইক দিস, যে ওর মগজে মনে যেগুলি চলতেছে ওগুলি আসলে ও গানে বলতেছে। সো লাইফ তো এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট, রাইট? আমরা তো প্রতিটা মুহূর্তেই এক্সপেরিমেন্ট করি, আর বাকিটা আমার দর্শক ডিসাইড করবে এটা আসলে ব্লকবাস্টার হবে কিনা। এটা আমার দর্শকদের উপর, আর দর্শকের উপর আমার অনেক ভরসা, এবং আমি জানি যে এরা হাত ছাড়বে না।